9-10 থেকে তোমাদের পড়া। তারপরে একটু দেখি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি অথবা অ্যালোন, অনলি, অ্যালোন, মেয়ারলি, এগুলো দ্বারা যখন কোনো ব্যক্তি গড বোঝায় তখন আমরা কি বলি, আমরা তখন নান ওয়ার্ড ব্যবহার করি। Yes, sir. আচ্ছা দেখো তাহলে, তারপরে আমরা যখন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি তখন আমরা নান ওয়ার্ড ব্যবহার করছি, অনলি, অ্যালোন, মেয়ারলি। তারা যখন গড অথবা ব্যক্তিকে বোঝায় তখন আমরা নান ওয়ার্ড ব্যবহার করছি। হ্যাঁ, আর যখন বস্তু বোঝায় আমরা এগুলো দ্বারা, এগুলো দিয়ে যখন আমরা বস্তু বোঝাই তখন আমরা কি নাথিং ওয়ার্ড ব্যবহার করবো, এই দেখো নাথিং ওয়ার্ড। আর যখন সংখ্যা বোঝাবো তখন নট মোর দেন অথবা নট লেস দেন, উইল ইউজ not more than or not less than সংখ্যা বোঝানো। For example, only Allah can help us, none but. He has only a bow, object বুঝাচ্ছি আমরা তাহলে এখানে nothing but, he has nothing but a bow. He has only 10 টাকা, সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এখানে he has not more than 10 টাকা। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি রুল 2 এ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো থাকলে আমরা কি করব, আমরা ক্যানট বাট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটা আমরা ব্যবহার করব নেগেটিভ করার জন্য। we must obey our parents, এই যে obey our parents, তাহলে যে এখানে আমরা must cannot but ইউজ করলাম, we cannot but obey our parents। ওকে, তারপরে আমরা এটাকে যদি আমরা cannot help ইউজ করি তাহলে কি হবে, we cannot help obeying, এই যে পরবর্তী ভার্বের সাথে এখানে আইন যুক্ত করে ফেলতে হবে, we cannot help obeying our parents। ওকে, তারপরে দেখো রুল 3, both and থাকলে কি হবে, নট অনলি বাট অলসো। হ্যাঁ, both and থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে both and থাকলে আমরা নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো, তাহলে আমরা এখানে কি করব, both দোলন and দোলা were present, এই যে both, তাহলে এখানে আমরা কি করব, নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি দোলন and দোলা বাট অলসো দোলা were present। এই যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন দুইটা সাবজেক্ট আলাদা, এই যে দোলন একটা সাবজেক্ট আলাদা, দোলা একটা সাবজেক্ট আলাদা, দুটো সাবজেক্ট আলাদা, তখন নট অনলিটা কিন্তু আগে বসেছে, নট অনলিটা টেক্স প্লেস বিফোর দ্য সাবজেক্ট। ওকে, কিন্তু যখন সাবজেক্ট দুটো একই রকম হবে তখন কিন্তু এই নট অনলিটা এই যে সাবজেক্ট এবং ভার্বের পরে ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন হি ইজ বোথ আ সিঙ্গার অ্যান্ড এ ড্যান্সার, এখানে দেখো সাবজেক্ট কিন্তু একটা, এখানে দেখবে তুমি নট অনলি বাট অলসো সাবজেক্ট এবং ভার্বের পরেই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যেমন হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো এ ড্যান্সার, এই যে এখানে দেখো এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের পরে এই যে নট অনলির ব্যবহারটা। ঠিক আছে, এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের পরে, আর এখানে দেখো সাবজেক্টের আগে নট অনলির ব্যবহারটা, এই যে নট অনলির ব্যবহারটা কোথায়, সাবজেক্টের আগে, কারণ এখানে both the subjects are different, ধরুন দোলা ডিফারেন্ট সাবজেক্টস, আর এখানে কিন্তু একটাই সাবজেক্ট, এখানে কিন্তু এটা মূলত একটা কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ আ সিঙ্গার, হি ইজ আ ড্যান্সার, দুটাকে একসাথে করে আমরা বলছি ইজ বোথ আ সিঙ্গার অ্যান্ড আ ড্যান্সার। এই জন্য এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে সাবজেক্ট এবং ভার্ব একই রকম, সাবজেক্ট এবং ভার্ব একই রকম, সেক্ষেত্রে আমরা হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ ড্যান্সার আমরা এইভাবে ব্যবহার করতে পারি, নট অনলিটা পরে হবে। আচ্ছা, যখন আমরা এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হবে বা দুইটা শব্দ যুক্ত হবে সেক্ষেত্রেও আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি, যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, এখানে দেখো অবিডিয়েন্ট এন্ড জেন্টল এই দুইটা ওয়ার্ড যুক্ত হয়েছে এন্ড দ্বারা, কিন্তু আমরা এখানে
নট অনলি বাট অলসো দিয়েও আমরা এখানে নেগেটিভ করতে পারি। যেহেতু সাবজেক্ট একই, for this reason আমরা এখানে বলছি যে he was not only obedient but also gentle. ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি everyone, everybody, every person। এই যে এই ধরনের কিছু ইনডেফিনিট প্রোনাউন, এভরি এর পরে ইনডেফিনিট প্রোনাউন টাইপের কিছু, ওয়ান, বডি, পারসন, অথবা এভরি এর পরে কমন নাউন টাইপের কিছু, অথবা অল যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো ডট ডট বাট ইউজ করব। ঠিক আছে, যেমন এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড। এই যে এখানে আমরা এটাকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো মাদার, এই যে অ্যাটাচড ওয়ার্ড বলতে এভরি এর পরে যে অ্যাটাচড ওয়ার্ড আছে এটাকে এখানে আনতে হবে। এই যে আমরা নিয়ে আসলাম, there is no mother, তারপরে বাট ব্যবহার করব, তারপরে বাকি অংশ যা আছে loves her child, এটা কিন্তু হুবহু যা আছে তা বসে গেল। ঠিক আছে, এখন আমরা as soon as থাকলে কি করতে হবে, no sooner had dot dot then। as soon as থাকলে no sooner had dot dot then ইউজ করতে হবে। এখানে আমরা as soon as এর যে অংশটা থাকবে সেটাতে টেন্স কোনটাতে কি হবে এটা কোনো নির্দিষ্ট থাকবে না। অতীত ঘটনা হলে দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, যেমন as soon as the thief saw the police they ran away। এখানে as soon as স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে দুইটা ক্লজ আছে এখানে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লজের মাঝে, দুইটার মাঝে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। দুইটা ক্লজে কিন্তু পাস্ট ইনডিফিনিট সেম। এখানে টেন্সের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই যে এটা পাস্ট পারফেক্ট এটা পাস্ট ইনডিফিনিট, এরকম না। কিন্তু when we try to convert the sentence into negative by using comparative degree, for example আমরা জানি যে এই যে as soon as এটা কিন্তু actually is in a positive degree, right? এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে এবং at the same time এটা কিন্তু একটা হাবোধক বাক্য। So in order to convert transform the sentence into negative, we have to turn it into comparative degree, at the same time এটা নেগেটিভ হয়ে যাবে, comparative ডিগ্রিও হবে নেগেটিভও হয়ে যাবে। এই যে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি হলে দেন হয়, অবশ্যই আমাদের এখানে th and দেন আছে এখানে অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলায় এখানে দুইটা পার্টে, দুইটা ক্লজে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। ঠিক আছে, এখানে দেখো saw পাস্ট ইনডিফিনিট, ran পাস্ট ইনডিফিনিট, কিন্তু মানে এটাকে আমরা নেগেটিভ করার সাথে সাথে কিন্তু এখানে টেন্সের যে ব্যালেন্সটা এখানে রয়েছে, সাম্যাবস্থা, দুই দিকে একই রকম টেন্স, এটা কিন্তু আর থাকবে না। তখন আমাদেরকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে এবং পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। নো সুনারের অংশটাতে করতে হবে পাস্ট পারফেক্ট এবং দেনের অংশটাতে করতে হবে পাস্ট ইনডিফিনিট, যেমনটা আমরা এখানে করেছি। তাহলে এখানে দেখতে হবে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়, the action that takes place earlier than the other one, that will be in past perfect tense, right? And the action that takes place after the in the second place, অর্থাৎ প্রথম অ্যাকশনটার পরে যে অ্যাকশনটা হয় সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ডিপ পাস্ট, অবশ্যই চোর আগে অবশ্যই পুলিশকে দেখেছে, না দেখলে কিভাবে দৌড় দিবে। সেক্ষেত্রে আমরা এটা বুঝে নিতে পারছি কমন সেন্স যে চোর পুলিশকে আগে দেখেছে, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স ধরতে হবে, কারণ আমরা অতীতের সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয় earlier than the other one, তাহলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। আর যেটা পরবর্তীতে সংঘটিত হয়েছে এটাকে আমরা ধরে নেব পাস্ট পারফেক্ট। সেই হিসেবে আমাদের এটা ঠিকই আছে। আর এখানে কমা উঠে গিয়ে দেন বসবে, এই যে এখানে কমাটা উঠে যাবে, কমা উঠে গিয়ে এখানে দেন বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি করতে হবে, যেমন ঢাকা is the biggest city in Bangladesh। এটা কিন্তু আসলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং at the same time এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এই ধরনের অ্যাফার্মেটিভ প্লাস সুপারলেটিভ ডিগ্রি টাইপের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা সরাসরি এদেরকে পজিটিভ ডিগ্রি করে ফেললেই হয়ে গেল। পজিটিভ ডিগ্রি করলে এরা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এদের অর্থেরও চেঞ্জ হবে না। So Dhaka is the biggest city in Bangladesh. No other city is as big as Dhaka in Bangladesh. Okay? তাহলে এটা অর্থ ঠিক থাকলো, আবার এটা নেগেটিভ হয়ে গেল।
আচ্ছা, এরপরে দেখো বিপরীত শব্দ ইউজ করতে হবে। অপোজিট ওয়ার্ড ইউজ করে আমরা নেগেটিভ করতে পারি, তবে তার পূর্বে নট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। এখানে কিন্তু এই যে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড যেটা আছে সেটা ফরগেট। ফরগেট ব্যবহার করার আগে কিন্তু ব্যবহার করলে ঠিক আছে, তারপরে কিন্তু নট ইউজ করতে হবে, আর না হলে অর্থের ব্যালেন্স ঠিক থাকবে না। এট দ্য সেম টাইম এটা কিন্তু নেগেটিভও হবে না, তো আমরা নেগেটিভও করতে হবে, এট দ্য সেম টাইম আমরা এটাকে কি করতে হবে, সাইমালটেনিয়াসলি আমাদের মিনিংটা ঠিক থাকতে হবে। অলওয়েজ থাকলে নেভার ইউজ করতে হবে, অলওয়েজ থাকলে কি করতে হবে, নেভার ইউজ করতে হবে। যেমন রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। এই যে আমরা এখানে অলওয়েজ থাকলে নেভার ইউজ করব। তারপরে আমরা টু 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 থাকলে আমরা জানি যে এমনিতেই অলরেডি এটা মিনিংটা নেগেটিভ, তবে স্ট্রাকচারালি এটা হাবোধক থাকে যে দুর্বল, এই কারণে হাঁটতে পারে না। তো এটাকে বোথ স্ট্রাকচারালি নেগেটিভ দেখানো এবং মিনিং এর দিক দিয়েও নেগেটিভ দেখানো, এটা কিভাবে সম্ভব আমরা করতে পারি, এই যে আমরা এই যে টু টু এর পরিবর্তে সো দ্যাট ইউজ করতে হবে। অর্থাৎ এখানে এটা সিম্পল সেন্টেন্সে আছে অ্যাকচুয়ালি, ইজ টু উইক টু ওয়ার্ক, দিস ইজ ইন সিম্পল সেন্টেন্স। আমরা এটাকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে টু এর পরিবর্তে আমরা এখানে সো ব্যবহার করছি, ইজ টু উইক টু ওয়ার্ক, ইজ সো উইক, এই যে সো ব্যবহার করছি। এবার আমরা এখানে অ্যাডজেক্টিভটা এখানে তো যা আছে তাই, এই যে এখানে এ টু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করছি। তারপর নতুন ভাবে আবার এই সাবজেক্টটাকে আবার একই সাবজেক্ট এটাকে নিয়ে আসতেছি, আর যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে এই কারণে আমরা ক্যানট, এখানে ওয়াজ থাকলে ওয়াজ, ওয়াজ যদি পাস্ট টেন্স থাকলে couldn't ইউজ করতে পারবো আমরা এখানে। ঠিক আছে, আর এখানে টু ওয়ার্ক এটা নন ফাইনাইট ভার্ব, অসমাপিক ক্রিয়া এটা, কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ করব, কমপ্লেক্স করব, তখন আমরা এই যে আমরা জানি যে মোডাল ভার্বের পরে যে ভার্ব বসে সেটা ভার্বের বেস ফর্ম এবং ফাইনাইট ফর্ম। তাহলে এখানে টু ওয়ার্ক দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে সে ফাইনাইট ভার্ব হয়ে গেছে। ওকে, সমাপিক ক্রিয়া হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এজ থাকলে, অ্যাজ এজ থাকাই মানে হচ্ছে যে এটা পজিটিভ ডিগ্রি। অ্যাজ এজ থাকলে আমরা নট লেস ব্যবহার করব, নট লেস দেন ব্যবহার করব। আমরা প্রথমত এজ এর পরিবর্তে নট লেস, তারপরে দ্বিতীয় এজ এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। যেমন সিমি ওয়াজ অ্যাজ রিমি, এখানে এটা কিন্তু হাবোধক বাক্য এবং এট দ্য সেম টাইম এটা একটা কি, এটা একটা তোমার পজিটিভ ডিগ্রি। এটাকে আমরা কি করতে হবে, নেগেটিভ নেগেটিভ করতে হবে। মূলত আমরা এটাকে কি করেছি, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি, কারণ এখানে দেন রয়েছে। দেখো এই যে এখানে টিএচ এন্ড দেন রয়েছে, এই যে হ্যাঁ দেন রয়েছে, যার ফলে আমরা বলতেই পারি যে এটা এক ধরনের কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি ট্রান্সফরমেশন। একইভাবে সাইমালটেনিয়াসলি এটাকে আমরা আফার্মেটিভ থেকে নেগেটিভও করছি। ভাষার বৈশিষ্ট্যগুলো এরকম একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেশন তৈরি করতে হয়, রিলেটেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রিমি। এখানে বলা যেতে পারে যে এখানে ওয়াইজার হলো না কেন, আমরা তো জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইজার ওয়াইজেস্ট। তাহলে এখানে যেহেতু আগে লেস কথাটা রয়েছে আলাদাভাবে, এখানে ইয়ার যুক্ত করার প্রয়োজন হয়নি। আর লেস এই কারণে এখানে ব্যবহার করা হয়েছে ইন অর্ডার টু কিপ দ্য মিনিং অ্যাজ ইট ওয়াজ ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের মিনিংটা যেরকম ছিল নেগেটিভ মিনিংটা সেরকম রাখার জন্য এই ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। স্ট্র্যাটেজি হ্যাজ বিন ইউজড। এবার ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে, one will face some universal truth to transform into negative, from affirmative to negative, what will do, আমরা এখানে কি করব, আমরা এখানে বেসিক্যালি আমরা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে ফেলবো, দ্যাটস ওয়াই আমরা কিন্তু নেগেটিভ পেয়ে যাব। যদিও ইন্টারগেটিভ হবে কিন্তু তারপরেও তো নেগেটিভ তো আছে, এছাড়া কোনো উপায় নেই। ইউনিভার্সাল ট্রুথ গুলোতে এছাড়া কোনো উপায় নেই। Sun sets in the west. Doesn't the sun set in the west? The question, but at the same time, এখানে কিন্তু নেগেটিভও কিন্তু আছে। নেগেটিভের জিনিসটা, নেগেটিভের যে ফ্লেভার এটা কিন্তু আমাদের রয়েছে। আমাদের এটা এটা এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গেলে
আমাদের এছাড়া আর কোনো গত্যন্তর উপায় নাই, ইউনিভার্সাল ট্রুথ টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আর কি। এরপরে দেখো তোমার সামটাইমস থাকলে নট অলওয়েজ আমরা ব্যবহার করব। সামটাইমস থাকলে আমরা কি ব্যবহার করব? সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ আমরা ব্যবহার করব। যেমন এখানে রবিন সামটাইমস ভিজিটস মি, রবিন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। এই যে সামটাইমস যেহেতু আছে এখানে, নট অলওয়েজ, তো নট তো আর এমনিতে আলাদা এভাবে বলে তো হবে না যে রবিন নট অলওয়েজ ভিজিট মি। এখানে অবশ্যই গ্রামার মেইনটেইন করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ডাজ। ওকে, ভিজিটস এর এই এসটা এখানে কিন্তু নাই, এটা কিন্তু এখানে ইএস হিসেবে এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, মেনি যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কি করব? নট আ ফিউ। মেনি থাকলে নট আ ফিউ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই ডু নট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এই যে এখানে এটা হয়ে গেল, ঠিক আছে। আ ফিউ থাকলে নট মেনি ব্যবহার করব আমরা। বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, বাংলাদেশ ডাজন্ট have many scholars, it doesn't have many scholars. ওকে, আচ্ছা তারপরে মাছ, মাছ থাকলে আমরা আসলে a few not many, এগুলো কিন্তু আমরা যেসব জিনিস আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি, একটু বলে দিচ্ছি আমি যে মেনি নট আ ফিউ এগুলো কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউন যুক্ত যেসব সেন্টেন্স রয়েছে এগুলোকে আমরা কি বলে হাবোধক থেকে নাবোধক অথবা নাবোধক থেকে হাবোধক করার জন্য, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ও নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করার জন্য আমরা এই যে মেনি, নট আ ফিউ, আ ফিউ, নট মেনি এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, বাট অন দ্য আদার হ্যান্ড, in order to in order to transform the sentence related to, not related to numbers, uncountable nouns, we use much. We use much, and when we find some sentence using much, we replace it a little by a little, ঠিক আছে। he belongs much মানে অর্থাৎ পরিমাণবাচক যেগুলো দিয়ে আনকাউন্টেবল নাউন আমরা পাবো, সেখানে আমরা অর্থাৎ আমরা জানি যে মাছ ব্যবহৃত হয় কোথায়? মাছ is used in terms of uncountable nouns. Okay, he belongs much money, uncountable nouns, that's why আমরা এখানে a little ব্যবহার করব নেগেটিভ করার সময়। he belongs much money, he doesn't belong he doesn't belong a little money, not a little, এই যে not a little, not a little হবে। belongs much money, doesn't belong a little money, ঠিক আছে। a little এর স্থানে কি হবে? not much। a little যখন থাকবে তখন কি হবে? not much। যেমন Dolan has little riches, Dolan doesn't have much riches, এই যে এখানে হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা দেখে গেলাম। আচ্ছা, তারপরে আমাদের আরো রয়েছে কি, আমাদের মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে নিয়মগুলো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে যে থাম্ব রুল, যে মেইন যে জিনিসটা, এটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হলো হাবোধক, একটা হলো নাবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স হাবোধক আছে, নাবোধক আছে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন হাবোধক থাকবে তখন সেখানে আমরা এটাকে যখন, অর্থাৎ অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্যকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা নট যুক্ত করতে হবে, নট ইউজ করে আমরা ইন্টারোগেটিভ করব। আর যখন আমরা নাবোধক বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা নট বাদে ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক আছে। যেমন এখানে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি আমি একটু আগে বললাম যেমন হি ওয়াজ ভেরি জেন্টল, এটাকে দেখতে পাচ্ছি আমরা এটা হাবোধক, এটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, হি ওয়াজ ভেরি জেন্টল। ওকে, তাহলে ওয়াজন্ট হি ভেরি জেন্টল, এখানে কিন্তু আমরা ইউজ করতে পারছি যে, এবং দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটা হাবোধক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা হাবোধক বাক্য, এখানে কিন্তু আমরা নট ব্যবহার করেছি, এই যে নট কিন্তু আছে। অর্থাৎ হাবোধক বাক্য হলে নট ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হবে। আর নাবোধক বাক্য হলে, যেমন হি ইজ নট আ গুড পারসন, নাবোধক বাক্য হলে
নট বাদে ইন্টারোগেটিভ করতে হবে। যেমন ইজ হি আ গুড পারসন, ইজ নট আ গুড পারসন, ইজ হি আ গুড পারসন, এই যে এখানে নট বাদে আমরা ইন্টারোগেটিভ করেছি কিন্তু এখানে। ওকে, এই জিনিসটা আমরা খেয়াল করলাম। তারপরে আমরা আরো এখানে দেখি হি প্লেস ফুটবল, তাহলে ডাজন্ট হি প্লে ফুটবল, এই যে নট যুক্ত করে আমরা ইন্টারোগেটিভ করে ফেললাম। দে ডিডন্ট প্লে ফুটবল ইয়েস্টারডে, তাহলে ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, এই যে আমরা নট বাদে কিন্তু এখানে they didn't play football yesterday, তাহলে did they play football yesterday, তাহলে আমরা এখানে did ব্যবহার করে ফেললাম। ঠিক আছে, নেভার থাকলে আমরা কি বলবো, এখানে এভার ইউজ করব। নেভার থাকলে এভার। I never drink tea, do I ever drink tea, এই যে নেভার যেহেতু আছে আমরা এখানে এভার ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো থাকলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? যেহেতু এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান এগুলো থাকার সময় যদি বাক্যটা যদি হাবোধক হয়, বাক্যটা যদি এই যে জিনিসটা একটু লেখা দিলে ভালো হয়, the sentence is in affirmative, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা কি করব, হু ব্যবহার করব সরাসরি ওই যে মানে এভরিবডি, এভরিওয়ান এগুলোর জায়গায় আমরা রিপ্লেস করব হু দিয়ে, এবং সাথে সাথে টেন্স অনুযায়ী আমরা ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট ইউজ করতে হবে। যেমন এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এখানে এটার পরিবর্তে আমরা এভরিবডির পরিবর্তে হু ব্যবহার করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি এটা হাবোধক বাক্য। তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজন্ট ইউজ করতে হবে। হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, আর এখানে ইয়েসটা এই যে ডাজের সাথে চলে আসলো, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। আর এখানে যেহেতু আমরা বলেছি যে হাবোধক বাক্য হলে আমরা নট ইউজ করতে হবে, তাই আমরা এখানে নট ইউজ করলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো একটু আগে দেখলাম যে এভরিবডি, এভরিওয়ান এগুলো কি, এভরিবডি এগুলো হলো তোমার এভরি এর পরে ইনডিফিনিট প্রোনাউন টাইপের ওয়ার্ড। আমরা এখানে যদি এমন হয় যে কমন নাউন হিসেবে, যেমন ম্যান, এভরি ম্যান, এই যে এই টাইপের কমন নাউন টাইপের কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন এখানে তখন আমরা ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট, ইন মানে এটা হলো সেন্টেন্স ইজ ইন অ্যাফার্মেটিভ, যদি অ্যাফার্মেটিভ হয় আর কি। কথাটা আবার এখানে দিতে পারি, কথাটা আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে ম্যান যেহেতু আছে আমরা এটা আলাদাভাবে দিতে, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, আমরা হু ব্যবহার করলাম, ডাজন্ট ইউজ করলাম আমরা এখানে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে তো নেগেটিভ, নেগেটিভ থাকলে তো আর এই যে তোমার ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলোর প্রয়োজন নেই। নেগেটিভ হলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলোর প্রয়োজন নেই। ওকে, তারপরে দেখো যে এই যে এখানে nobody could count my love for you, তাহলে who could count my love for you, কোশ্চেন মার্ক হয়ে যাবে। এখানে আমরা ডোন্ট, ডাজন্ট কিছুই দরকার নাই, কারণ আমরা এখানে তো নেগেটিভ, তো নট ইউজ করবো না, আমরা নট তো আগে এখানে ব্যবহার করা আছে। হ্যাঁ, এই যে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে নেগেটিভে নট ইউজ করা আছে, আমরা এটা ইন্টারোগেটিভ করবো, কাজে ইন্টারোগেটিভ করার সময় এখানে আমাদের নট ইউজ করা লাগবে না, কাজে এখানে যেহেতু নট ইউজ করতে হবে না, তাহলে তো ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলো আনার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বা দ্যার ইজ নো যদি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ইজ দেয়ার এনি,
ইজ দেয়ার এনি আমরা এখানে ব্যবহার করব, তারপরে হু ব্যবহার করব, পার্সন বোঝালে হু, আর বস্তু বোঝালে আমরা এখানে থিং ব্যবহার করব। তাহলে এখানে কি হলো, তাহলে there is no use of this law, there is no use of this law, তাহলে এখানে আমরা কি করব, what ব্যবহার করতে পারি, what is the use of this law, what is the use of this law, অথবা is there any use of this law, এই যে is there any use of this law, এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। আর বস্তু বোঝালে আমরা what ব্যবহার করতে পারি, যেমন there is no man happier than Jamil, so who is happier than Jamil, অথবা is there any man happier than Jamil, ঠিক আছে। এইভাবে আমরা, যেমন এখানে there is no use of this law, এখানে এই যে লটাকেই কিন্তু বোঝাচ্ছে, তাহলে এখানে what ব্যবহার করতে পারি, যে what is the use of this law, অথবা is there any use of this law, there is no man happier than Jamil, এখানে কিন্তু পার্সন বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা এখানে who ব্যবহার করতে পেরেছি, who is happier than Jamil, অথবা is there any man happier than Jamil, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নো থাকলে আমরা ইজ দের এনি এবং ওয়াই, কজ রিজন বোঝাইলে আমরা ওয়াই ব্যবহার করতে পারি, অথবা ইজ দের এনি আমরা এমনিতে আছে। ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, ওয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, ওয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, অথবা ইজ দের এনি ইউজ অফ দিস, এটা তো আরেকটা, এটা মনে হয় আচ্ছা, why take unfair means in the exam, is there any use of taking unfair means in the exam, এইভাবে করা যেতে পারে, লিখলাম না, আমি এটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রুল নাম্বার 9 এ কি বলা আছে, রুল নাম্বার 9 এ বলা আছে যে এখানে it doesn't matter, it doesn't matter হলে আমরা কি করব, it doesn't matter যদি থাকে আমরা তাহলে সেখানে কি করতে পারি, what do ইউজ করতে পারি, অথবা does it matter ও ইউজ করতে পারি আমরা, যেমন it doesn't matter if you fail in the exam, what do if you fail in the exam, what do কি হবে, ঠিক আছে, what do if you fail in the exam, এটা হয়ে গেল। তারপর আমাদের, অথবা আমরা যদি বলি যে does it matter, যেহেতু নট আছে তাহলে নট বাদ যাবে ইন্টারোগেটিভে, হ্যাঁ, does it matter if you fail in the exam, তাও হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভে আমরা যাব। এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভে যাওয়ার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে ব্যবহার যেটা আছে, যেমন হোয়াট, এ অথবা এন যখন থাকবে এর স্থানে কি হতে পারে, এর স্থানে সাধারণত ভেরি হয়, ভেরি হয়, ভেরি গ্রেট কখন হয়, ভেরি ভেরি আমরা জানি যে কি একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো অ্যাডভার্বের বৈশিষ্ট্য কি, অ্যাডভার্বের বৈশিষ্ট্য হলো সে সাধারণত অ্যাডজেক্টিভকে ভার্বকে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা যখন দেখতে পাবো যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় যখন আমরা দেখতে পাবো যে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অবশ্যই আমাদের we need an adverb to modify an adjective, right? আর যখন আমরা দেখবো নাউন আছে মডিফাই করাতে হলে আমাদেরকে অবশ্যই অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা গ্রেট ইউজ করব। আমরা জানি যে গ্রেট একটা অ্যাডজেক্টিভ, এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউনকে এবং প্রোনাউনকে। তাহলে আমরা when we will found some sort of noun in the exclamatory sentence to modify, we'll use great. On the other hand, if we find adjective to modify, তখন আমরা ব্যবহার করব কি, adverb, adverb of degree হিসেবে আমাদের very রয়েছে, অর্থাৎ সোজা কথা আমাদের দুটো শব্দ রয়েছে very এবং great, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা ব্যবহার করব। যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করাতে হয় তাহলে আমরা, যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করাতে হয় তাহলে আমরা very ব্যবহার করব, আর যদি আমরা নাউনকে মডিফাই করাতে হয় তাহলে আমরা সেখানে great ব্যবহার করব। ভেরি সিম্পল। এবার what a beautiful scenery, what a beautiful scenery, তাহলে এখানে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, কি করব এখন, এটাকে মডিফাই, অ্যাডজেক্টিভকে মডিফাই করাতে হলে এনে
হোয়াট এর পরিবর্তে ভেরি ব্যবহার করব না গ্রেট ব্যবহার করব? অবভিয়াসলি আমরা এখানে ভেরি ব্যবহার করব। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট এখানে মানে সাবজেক্টটা অলরেডি নাই এখানে, সেক্ষেত্রে আমরা ইট ইজ আমাদের রয়েছে সরকারি, আমাদের ইন্ট্রোডাক্টরি ইট এবং অক্সিলারি ভার্ব প্রাইমারি রয়েছে ইজ, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা এগুলো ব্যবহার করতে পারি। ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, ইট ইজ ভেরি বিউটিফুল প্লেস, ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। আমরা এটা হোয়াট আ পিটি, এখানে কিন্তু সাবজেক্টও নেই ভার্বও নাই। আর এখানে পিটি শব্দটা একটা নাউন, তাহলে আমরা কি করব? নাউন কিভাবে বুঝলাম? কারণ এখানে এর আগে একটা আর্টিকেল রয়েছে এই অথবা এই রয়েছে, একটা এই এখানে রয়েছে হোয়াট আ পিটি। ওকে, তাহলে এটা নাউন। নাউন থাকলে আমরা কি করি? সাধারণত আমরা গ্রেট ইউজ করি ইন অর্ডার টু মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম ইট, ভার্ব নিয়ে আসলাম ইজ, ইট ইজ আ গ্রেট পিটি। তাহলে এখানে হোয়াট এর পরিবর্তে আমরা এখানে গ্রেট ব্যবহার করে দিলাম, as it is, as pity is a noun. ওকে, এই গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে হাউ। হাউ থাকলে আমরা কি করব? হাউ থাকলে আমরা একই অবস্থা, আমরা হাউ এর ব্যবহার আমরা যদি অ্যাডজেক্টিভ থাকে সেখানে আমরা তাকে দিয়ে ভেরিকে দিয়ে তাকে মডিফাই করাতে পারি, অথবা যদি সেখানে আমাদের নাউন থাকে সেক্ষেত্রে আমরা গ্রেট দিয়ে মডিফাই করাতে পারি। হাউ ফরচুনেট ইউ আর, হাউ ফরচুনেট ইউ আর, এটা অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। ভাগ্যবান, অবস্থা, ঠিক আছে, অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে অবশ্যই যেহেতু অ্যাডজেক্টিভ কাজে এখানে ভেরি হবে, যে ইউ আর ভেরি ফরচুনেট, এই যে হাউ এর পরিবর্তে এখানে ভেরি বসে গেছে। কিন্তু আবার যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব উল্টা, তখন কিন্তু আবার এই যে উল্টাটা হবে, ভেরি উঠে যাবে এবং হাউ ব্যবহৃত হবে। হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর। হ্যাঁ, তাহলে এখানে ইউ আর আ গ্রেট ফুল, এই যে নাউন আছে এখানে ফুল, নাউন আছে ফুল, এই নাউনের আগে এখানে গ্রেড ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এরপর দেখো হুররা ব্রাভো, হুররা ব্রাভো, এগুলা কি করতে হবে? হুররা ব্রাভো থাকলে আমরা কি করতে হবে? এখানে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে কি ব্যবহার করতে হবে। যে এখানে দেখো উই রিজয়েস, হুররা ব্রাভো থাকলে উই রিজয়েস, অথবা এটা যে ম্যাটার অফ জয়, এগুলো আমরা ব্যবহার করবো। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এই যে হুররাটা আমরা তুলে দিব। ইট ইজ এ ম্যাটার অফ জয়, it is a matter of joy, অথবা that we have won the game, এটা অ্যাসার্টিভ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, ম্যাটার অফ জয়। alas, alas থাকলে আমরা কি করব? we mourn that, অথবা it is a matter of grief, ঠিক আছে, যেমন alas he has failed, we mourn that he has failed, এই যে we mourn that he has failed, খেয়াল রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি had, were, if, would, that at the outset, সেন্টেন্সের একদম শুরুতে যদি এগুলো থাকে, ধরো সেন্টেন্সের শুরুতে মনে করো যে এগুলো আছে, হ্যাড আছে, অথবা ওয়্যার আছে, ওয়ার আছে, ইফ আছে, অথবা উড দ্যাট রয়েছে, হ্যাঁ, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অথবা আই উইশ বসাতে হবে, তারপরে সাবজেক্টটা আবার বসাতে হবে, তারপরে ওয়্যার অথবা হ্যাড প্লাস রেস্ট পার্ট, এইভাবে আমরা ইউজ করতে হবে। যেমন had I the wings of a bird, exclamatory sentence, had I the wings of a bird, of a bird, তাহলে এখানে কি করতে হবে? I wish I had the wings of a bird, were I a bird, were I a bird, তাহলে এখানে কি করতে হবে? I wish I were a bird. If I were young again, I wish I were young again. Would that I could be a child, I wish I could be a child. Very easy, এটা জাস্ট স্ট্রাকচারটা ফলো করলে হলো, যে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, যে আই উইশ প্লাস আই উইশ, তারপরে আবার সাবজেক্টে দিতে হবে, তারপরে ওয়্যার অথবা হ্যাড, এরপরে রেস্ট যে পার্ট আছে এটা আমরা ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ কি করতে হবে? যেমন এখানে ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্লিজ কাইন্ডলি থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব, প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এই যে এখানে হয়ে গেল ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি।
ঠিক আছে? প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আমরা এটা ব্যবহার করে ফেললাম। এই যে প্লিজ কাইন্ডলি থাকলে আমরা এটা এভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। ডু নট থাকলে আমরা ইউ শুড নট। ডু নট থাকলে আমরা কি করব? ইউ শুড নট। আচ্ছা, তাহলে যেমন এখানে এটা ছোট হাতের হয়ে গেছে, স্মল লেটার, ইউ শুড নট। তাহলে এখানে ডু নট রান ইন দ্য সান, ইউ শুড নট রান ইন দ্য সান। ডু নট থাকলে আমরা এখানে ইউ শুড নট। প্লিজ কাইন্ডলি থাকলে আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড টু। ওকে, তারপরে তোমার এখানে আমরা নেভার থাকলে ইউ শুড নেভার। যেমন নেভার টেল এ লাই, তাহলে কি করব? নেভার থাকলে আমরা ইউ শুড নেভার, তাহলে ইউ শুড নেভার টেল এ লাই। এই যে আমরা এখানে ইউজ করে দেব। লেটাস থাকলে কি করতে হবে? উই শুড। লেটাস গো আউট ফর এ ওয়াক, লেটাস গো আউট ফর আ ওয়াক। তাহলে নেভার থাকলে আমরা কি করব? এই যে এখানে খেয়াল করো, নেভার থাকলে ইউ শুড নেভার, ইউ শুড নেভার। ডু নট থাকলে ইউ শুড নট। প্লিজ কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব। আর এখানে আমরা যখন লেটাস থাকবে তখন উই শুড। লেট আস গো আউট ফর আ ওয়াক, লেট আস গো আউট ফর আ ওয়াক, উই শুড গো আউট ফর আ ওয়াক। লেটের পরে নাউন অথবা প্রনাউন থাকলে সাবজেক্ট প্লাস মাইট। লেটের পরে নাউন অথবা প্রনাউন, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, হি মাইট ডু দ্য ওয়ার্ক। লেট হিম প্লে ফুটবল, এক ধরনের পারমিশন বোঝাচ্ছে, এক ধরনের ওয়ান কাইন্ড অফ পারমিশন বোঝাচ্ছে। লেট হিম প্লে ফুটবল, হি মাইট প্লে ফুটবল। ওকে, সেন্টেন্সের গঠন অনুসারে আচ্ছা এটা তো আছে অলরেডি, এটা অলরেডি হয়ে গেল। এবার দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কি দেখতে পাচ্ছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এখানে রুল নাম্বার 1 এ কি দেওয়া আছে যে তোমার যদি দেখা যায় যে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে সেটাকে ওয়েন অ্যাজ এন্ড সিন্স দিয়ে করতে হবে, এবং কম্পাউন্ডে করতে হবে এন্ড দিয়ে। কম্পাউন্ড করতে হবে, এন্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। ঠিক আছে, এটাকে আমি নিচে নামাই দিই। আচ্ছা, এবার দেখো এখানে, এই যে এখানে দেখো ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। ওয়ার্কিং হার্ড, এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি আছে এখানে। ভার্ব প্লাস আইএনজি আছে, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। এই যে তাহলে আমরা কি করব? এখানে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে আমাদের কি করতে হবে? কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে সিন্স অ্যাজ অথবা when ইউজ করতে হবে। ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। আচ্ছা, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট, তাহলে এখানে when since the boy worked hard, এই যে এখানে দেখা যায় যে মেইন পার্ট হলো এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে এটা হলো তোমার ভার্ব প্লাস আইএনজি প্লাস এখানে বাকি যে অংশটা আছে। তাহলে এখানে আমরা কি করব? আমাদের তো এই অংশটা তো রয়েই গেছে, এটা তো প্রিন্সিপাল অংশ, এটাকে আমরা যা আছে তাই রাখলাম। আমরা এই পার্ট থেকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এই পার্ট থেকে সেন্টেন্স তৈরি করতে হলে এটা নন ফাইনাইট ভার্ব আছে ওয়ার্কিংটা, এটাকে আমরা ফাইনাইট করতে হবে। আর যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, মানে সে পরিশ্রম করেই কিন্তু ভালো রেজাল্ট করেছে, এই কারণে আমরা এখানে সিন্স নিয়ে আসলাম। তারপর আমরা প্রথম সাবজেক্টটাকে আবার এখানে বসাইলাম এনে। তারপর এখানে দেখতে পেলাম যে এখানে এটা পাস্ট টেন্সে আছে মেড। তাহলে এখানে ওয়ার্কিং এটা নন ফাইনাইট ভার্বে আছে, এটাকে আমরা আইএনজি তুলে দিলাম এবং এটা পাস্ট টেন্সে নিয়ে আসলাম, এবং হার্ড এখানে আছে, হার্ড এখানে বসিয়ে দিলাম। তাহলে সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড কমা দিয়ে দিলাম, হি মেড আ গুড রেজাল্ট, হয়ে গেল। ঠিক আছে, কমপ্লেক্স হয়ে গেল। আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো ক্লজ
এখানে একটা হচ্ছে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এটার সাথে কনজাংশনটা যুক্ত আছে। এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে এটার সাথে কোনো কনজাংশন যুক্ত নাই। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি কি, কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো যেখানে দুটা ক্লজ থাকবে, তো ওই দুটা ক্লজ কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে এবং এরা দুটোই কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। ওকে।